করে টেহা দেন লাগতো না, বরং মাইনসে তোরে টেহা দিয়ে সাহায্য করব, বুঝছস? তুই তা কিতা কইতাছস? তোর কথা হইন না আমার কিতনিক বেড়ে লইরা উঠছে। তাড়াতাড়ি ক কি বুদ্ধি? মন দিয়া হন, এটা তো চৈত মাস, তো কাজটা আজকে তুই শুরু করে দিবি। বৈশাখ মাস শেষ না হওয়া পর্যন্ত কাজটা চালিয়ে যাবি। মনে করবি যে তুই নতুন একটা জীবন শুরু করছস। 1 ঘন্টা আগে কিতা হইছে সব ভুলে যাবি গা। সিনা পরিচয় কেউ সামনে আইলে উল্টা পাল্টা ফেরি করবি। যেমন হেরে প্রথম দেখছস এমন একটা ভাব ধরবি। মানে সোজা কথা মানুষেরে বুঝাইবি যেমন তোর মেশিনের ডিস্টার্ব দেয়া দিছে। গুরু বরবরা এটা আজেরা বুদ্ধি দেশ করে, আমি তা পারতাম না। এছাড়া তোমার কাছে আর রাস্তা নাই। পাবলিকের পিঠা পড়ছে না তো মনো, পড়লে টের পাইবা। অহনে দেহ চিন্তা কইরা তুমি কিতা করবা। কিরে সাফাইল্লা, তুই বলে রান্না করতে হগলটা চুরি করে খাইলাস? হেসানি তোর বউ বলে তোরে মাইর মুরা দে, তোর ফুটেন আমার কাছে কইছে। এটা বন্ধ কর বন্ধ কর, বয়স তো কম হইছে না, আর 2 দিন পরে তো বাতা পাইবি। এই বেটা তুই তা কিতা কস? সাফাইল্লা কেডা? আমার নাম কি সাফাইল্লা রে? হ্যাঁ, আমি তো এখনো বিয়েই করছি না, আমার ফুটাইছে করতে। কিরে টেস্ট করছি, টেস্ট পাস করছি নি কখনো? রাগরস না কেরে হইছে নি? হইছে নি মানে তুই তো পুরোই পাস করছস। ঠিক এমন ভাবে ওই মানুষের সামনে গিয়ে বাপ ধরবি, বুঝছস? দেখিস কি আমার টেয়া বুঝতো না। জামাই আইসো, টেহা টোয়া কিছু আনছো নি? প্রচুর টেহা তো নিয়ে রাখছো। জামাই যে আইতেও পারছে না, টেহার লেগে পাগল হয়ে গেছে কেমনে। আয়ো জামাই বউ। এই কাকা, এই তোমার বান্ধবীরে ডাক্তার একটু করে দিলাম, আমার দিকে ছায়া টায়া দু। এই কাকা, তোমার বলে গ্যাস হইছে? কোন হইছে? হাত পাও মাথা কোন হইছে? নাকি তার পেট হইছে? আমি আমেরিকাতে আইছি তোমার গ্যাস বালাকরণের লেগিয়া, বুঝছো? রাত্রে ঘুমানোর আগে একটা হিদল হটকি লইবা, লইয়া 1 গ্লাস জলের ভিতরে এটা চুবাইয়া রাখবা। পরের দিন সকালবেলা ঘুমের তো ইচ্ছা বাসি মুখে জলটারে ফুরুত করে টান্দা খেয়ে লইবা, দেখবা নিমিষের মধ্যে গ্যাস উদাও। কি গো কমলার মা, কুস্তা রাঞ্চনি দো না, খাই ক্ষুধা লাগছে তো। আরে সবিতা, তোরে কবে বিয়া দিছে? তোর জামাই কিতালো করে? কিতা গো, বাপসাপ তো বেশি বালা মন হইতাছে না। চৈত মাইয়া দেনার চিন্তা করতে করতে নি মাথা দুষ কইরা গেছে গা। আহা হা হে গো, আমার মায়েদের অবস্থা কি তো হইব? হ্যাঁ, কিরে বুঝিন না, তোর এই অবস্থা কেরে? হ্যাঁ, মাথা চুল পাইকা সাদা হইয়া কি অবস্থা ধরছে তোর? হ্যাঁ, বিয়া শাদি করছস না, তোর অহন এমন ডক। ভিটামিনসের অভাব তোর, ভিটামিনসের 2টা পোল্ট্রির ডিম সিদ্ধ করে লইয়া মাথার মধ্যে এমনি করে বালা করে মাইকা দিবি, বেশ 5 মিনিটের মধ্যে চুল কালো হয়ে যাবো গা, বুঝছস? এই কাকা, এই আঙ্কুশ খালবা আঙ্কুশ, ব্যাগ গাড়া ফোড়াইলে এম কইলাম। আরে জামাই, তুই টেহা দিবি ডরে বাপ ধরছস না রে? আচ্ছা জামাই, আমি এমনও তোমারে খবর দিলাম হইলে, তুমি আইসো ভালোই হইছে। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তো ভাবছিলাম আমার জায়গা সম্পত্তি যা আছে সব তোমার নামে লিখা দিলাম। সাবাস বেটা সাবাস, এই না হইল শ্বশুর। কিন্তু তোমার শৈলের অবস্থা তো খুবই খারাপ। ওখানে যদি আমার সব সম্পত্তি তোমারে দিয়ে লাই, মাইনসে তো তোমার তা এমনি লিয়ে যাবো গা। তো তার তোমারে দিয়ে লাভ নাই, বেচালামো কিতা করো মার। বাবা আপনি এটা কিতা কইলেন? হ্যাঁ, আপনি এই কথাটা কইতে পারলেন? কোন দিক দিয়ে আপনি আমার শরীরের অবস্থা খারাপ দেখলেন? হ্যাঁ, এই যে আমি একদম সুস্থ, এই যে লন 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 কাগজপত্র লন সই করি। আমার টেহারি আনচনি দো, কবে দিবা সব টেহা? আলো বেডি চুলটি বাড়ি খাইছে বালা কথা, তুই লগে লগে কইলাস না যে চুলের বাড়ি না ফুলের বাড়ি, তুই তো শেষ। কাজলির মা বাইত নি গো? ও কাজলির মা, আয়ো গো বাইত। ওই কাজলি কো বাইত না? না তাই বাইত না, স্কুলে গেছে। ও, খাওয়া দাওয়া করছো না হনো?
হ হেরা রে খাওয়াইয়া ফাড়াইয়া এইমাত্র খাইলাম, তুমি খাইছো না? হ আমিও বেড়ে রে খাওয়াইয়া কামো ফাড়াইয়া দুগলা খাইয়া কই না কাজুলির মাল লগে কদ্দুরা দেহা কইরে আইসো ভালো হইছে। আমিও তোমার কাছে জামু জামু ভাবতাছি। কেরে গো কুস্তা দরকার ছিল না কিতা? না দরকার বলতে মাথাটা কদ্দুরা তুইকা দিতা আর কি। জানো নি গো বোন, ফুজাইলের কামড়ে থাকতারি না, সারাটা মাথা হির হির করে, মাথাটা একটু ছায়া দিবানি। আগো বেডি তোমার মাথা যে ছায়া দিতাম আমার নখ হইতো নাই, হগলটা নখ গোড়ায় কাটতে লাইছি। আচ্ছা কি গো সেবির মার লগে তোমার হেদিনকা কিতা গইছিল? আরে তাইর কথা কইও না, কিতা হেদিনকা দিলাম হইলে ডক কইরা, খালি লগে আরো মানুষ আসলো দেখিয়া। কিতা হইছে কও না, কিতা লইয়া লাগছো বেডির লগে? এই গো আমার চুল্লি যদি তোমার শৈল বাড়ি খা তুমি দরতা না গো খাবলা দিয়া? হ্যাঁ এক লগে বইয়া কথা কইতাছি, এন টুনির মা অবহাত তাই না কিতা করছে, একটা বাউলি মাইরা খার হইছে আর চুল্লি আইয়া আমার নাহে মোহে বাড়ি খাইছে, তখনকে আমি চুল্লির ভিতরে খাবলা দিয়া ধরছি। আমি কি অপরাধ করছি গো? হ্যাঁ তাই যে আমার সোফায়া ধরছে? আলো বেডি চুলটি বাড়ি খাইছে বালা কথা, তুই লগে লগে কইলাস না যে চুলের বাড়ি না ফুলের বাড়ি, তুই তো শেষ। না তাই এ কথা কইতো না, তাই উল্টা আরো আমার লগে গার কইরা উঠছে। আরে কিতা গো কবিতা, তোমার লগে সোফা কইরা উঠছে, সাহস তো কম না। আর শিবির মা এমন একটু চুলানি হেরই, আজকে হের লগে কালকা হের লগে লাগে। ইতা আমি কাজলির মা, হে পুরি দেহা এই না সাইরা দেমো, চিন্তিত না আমারে। নরম হইয়া থাকলে গাঢ় হইয়া চাইপা ধরে। কি গো তোমার বাপে না আইছিল, গেছে গা? হ বাবা তো কাল কই গেছে গা, খাওয়াইয়া কাপড় চোপড় দিয়া দিছি। আমরা কাজলির বাপে তো শ্বশুরের লেগে এমনে জান প্রাণ, শ্বশুর বলতে এমনি অজ্ঞান হইয়া জাগা, পারে না শ্বশুর একবারে মাথা তুলিয়া রাখতো, এত আদর করে, কদিন পরে পরে কোয়াইতো। হ গো তোমার জামাই কত বালা, আর আমরা বাইতে আছে একটা, হৌরের নাম ওই হনতে পারে না। এই যে বৈশাখ মাসটা গেল, আছে না বলে যে তোমার মা বাপেরে ফোন করে কও না একটা দিন আয়া বেড়াই যাইতো, না না মুহে দা টু শব্দটাও বাইরিছে না। আগো বেডি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বেক্কা কইর, বুঝছো নি? মানে মানে তোমার জামাই যখন, বুঝছো নি? বালা একটা যুক্তি দিছো গো বোন। আচ্ছা গো বোন জায়গা হনে তুমি একটা পাক যাইও। হ জামো, তুমি আয়ো আবার। কি গো রোদের আইসো এনয়ে বউ না, পাঙ্কাটা দিয়া কড়া ফাইল করি। কি একটা যাইত মারা রোদ উঠছে, এর মধ্যে আবার কারেন্টও নাই। আরে কিতা লাগবো কইয়ালাও না ডাইরেক্ট, এত অভিনয় করতাছ কেরে? খেজুর গাছ চিনো নি? খেজুর গাছ সারা বছর এটারে কেউ যত্ন করে না, কিন্তু রস লনের সময় গিয়া কাইটটা ঠিক ওই রস লই পরে। আমিও এই খেজুর গাছের মতো নই, বুঝছো? খুচা দিয়ে কথা কোন তো ভালোই শিখছো, আমি তোমারে যত্ন করি না না? তোমার কপালটা বালা, আমার মতো একটা মানুষ পাইছো, যদি কাজলির মা হইতো তৈল টের পাইলে হইলে। আচ্ছা শোনো, ভোরবেলা আমি স্বপ্নে দেখছি মা বাবারে নিমন্ত্রণ করছো, তারারে খাওয়াইয়া কাপড় চোপড় দিয়ে দিছো। চাইয়া রইছো কিতা, কইবা এনে ভালোই দেখছো। এটা বালা স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ দেশের ভিতরে কি স্বপ্নের অভাব লাগছিল? হ্যাঁ তুমি আর কোনো স্বপ্ন পাইছো না দেখতা? কেরে স্বপ্নটা এমনি ফালদি খাওয়াইয়া দেখতে পারছো না? যেমন মনে করো তোমার বাপে আমারে নিমন্ত্রণ কইরা নিয়ে খাওয়াইয়া কাপড় চোপড় দিয়া দিছে, এমন দেখলো তো পারতা। খালি নেগেটিভ স্বপ্ন দেখে তাই না, নেগেটিভ আর কুস্তা না, সংসারটারে কেমনে ধ্বংস করে লাইব এই চিন্তা করে। এই গো ওই কুস্ত হইলে যে কাজলির মার ডেক দো গিয়া দেখো গা, কাজলির মা ইন্ডাকশন দা ফুটা ফুটা কইরা কড়াইয়ের ভিতরে তেল দে, তেল নি বেশি কইরা জাগা। আর আমার ঘর ওইটা কইতে আয়া পড়ছে, 1 লিটার তেল আনলে 2টা দিনও জানা, লেয়া ফুচ্চা থুয়ে রাহে। এই তুমি কিন্তু ওখানে দেইরা কথা কইতাছো, ভালোই তো না জানাই দিলাম। তেল দিয়া রাইন্দা কি আমি একলা খাইয়া লাইনি, তুমি খাও না ছায়া থাও। আচ্ছা ওখানে বেশি কথা না কইয়া বাবার কাছে ফোন করো, ফোন কইরা কো শুক্রবারে নিমন্ত্রণ, মারে লইয়া সকাল সকাল আয়া পড়তো। মানে কিতা কইতা, মাথার দুষ পড়ছে না কিতা?
স্বপ্নটারে স্বপ্নের জায়গা তুই রাখো, বেশি কথা বাড়াইও না হেন। আমিও তো হেদুমকা স্বপ্নে দেখছি তোমার বাপে আমারে 10 কেজি স্বর্ণ দিয়া একটা গলার হার বানাই দিছে। কই, আমি তো তোমার বাপের কাছে গিয়া ডিটাম করছি না। এটা চিন্তা বন্ধ করো, বন্ধ করে দুইটা বাদ দো, খাইয়া বাইরই। পারতাম না আমি, লয়ে খাওগা। আর আজকার থেকে রান্না বাড়ি বন্ধ, নিজে রাইন্দা খাইবা। হ্যালো, আমনের মায়া কইছে শুক্রবারে বলে কদ্দুরা আইতেন। ও, অহনে কেমনে আমো? বাড়ির ভিতরে কাম কাজ, গরু বাছুর আছে, তাইরে কয়ে দিও পরে একদিন আমনে। ও আচ্ছা, আইতো না বলে অহনে, পরে আইব। দেখি ফোনটা দো, কোনাইতের মতো কইলে কেমনে আইব। হ্যালো। হ্যালো, বাবা কেমন আছো? হ, আছি ভালোই। তুই আসস নি বালা? হ, ভালোই আছি। মার কাছে দো না একটু কথা কইতাম। আরে আমি তো ফোনে বাইক নাই, আইসি আরেক কানো। ও আচ্ছা, শুনো, শুক্রবারে তুমি মারে লিয়া সকাল সকাল আয়া করবা, তোমরা নিমন্ত্রণ, বুঝছো নি? আরে অহনে কেমনে আমো, তুই বুঝস না, বাড়ির ভিতরে দুনিয়ার কাম। আর কিতা তোরা বাইক শুক্রবারে এত কইরা যে আউনের কথা কইতাছস? আমি এটা কুস্তা জানি না, শুক্রবারে তুমি মারে লইয়া আইবা। আচ্ছা শোন, তোর মা আইতারতো না, আইলে আমি আমো, খাইলা বাড়িটা ফালাইয়া দুইজন এক লগে আউন ঠিক হইতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল সকাল আয়া পড়বা কিন্তু। আচ্ছা ঠিক আছে। বাবা আইব কইছে, মা আইতো না, খাইলা বাড়ি থাকবো যে। তো আইতো না আবার, যেমনে কইছো না আয়া যাইব কো।